ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আমি কিন্তু কারো বাড়িতে কোনো কিছু খাই না। আমি এক ব্যতিক্রম জগতের মানুষ। আমি কোনো মানুষের ঘরে খাই না, এবং বাহিরে যে আপনার রেস্টুরেন্ট থেকে ধরো যত হাই কোয়ালিটির, যত লো কোয়ালিটির এইসব কোনো খাবার আমার মুখে দেই নাই। আমি বলতে পারবো না এগুলোর স্বাদ কেমন। আমি মাছ গোস্ত কেমন মজা আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলতে পারবো না, আমার জীবন আমি খাইনি। আমি একজন ভিন্ন জগতের মানুষ, আপনাদের কাছে আসছি। আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিতে আসছি। এখানে আমি টাইম পাস করতে আসি নাই। পৃথিবীর সবকিছুকে এড়িয়ে চলতে পারলেও কিন্তু আপনি আপনার কবরকে, আপনি আপনার ফিউচারকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। কারণ অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে, সকল মানুষকে মরতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে, না হয় আমি সোজা নেমে যাব। আমি এই পুরো মজলিসে, আপনারা রাগ করেন না, এই পুরো মজলিসে দুরুদ এবং জিকিরের বেলায় আমি দুইটা লোক পাইছি এখানে। মনে হয় যেন আমি যখন দুরুদ শুরু করেছি, জিকির শুরু করেছি, আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে, কোন অজানা গন্তব্যে নিজের মনের অজান্তেই চলে যাচ্ছে। একটা লোক হলো এই যে লাইট দেখছেন, লাইটটা, এই যে মোবাইলের লাইটের পিছনের লোকটা, এই যে আমার ভাইটা। আরেকটা ছেলে ছিল এখানে কালো করে। আমি যখন মানে দুরুদ পড়তেছি, জিকির করতেছি, মনে হয় যে তাদের গায়ে জান্নাতের হাওয়া লাগছে, তারা দোল খাচ্ছে। আপনি খেয়াল করেছিলেন? এই যে ছেলেটা এখানে বসেছিল, মনে হয় যেন তারা দোল খাচ্ছে, মনে হয় যেন তাদের গায়ে জান্নাতের বাতাস লাগছে। ওই যে কর্নারে ওই যে লাইটের পিছনের লোকটা, ফয়েজ দিও না, এই বরকতের লোক। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনারা এতগুলো মানুষ, আপনাদের ফিলিংস ছিল পুরো প্রতিকূলে। আপনারা কেউ হাসছেন। আচ্ছা আপনারা আমাকে বলেন, এখানে বসার পরেও যদি আপনার হাসতে ইচ্ছে করে, তাহলে আল্লাহর দরবারে কি কাঁদবেন কোথায়? আপনি মসজিদে আসার পরেও যদি আপনার মেন্টালিটি, আপনার ব্রেইনকে, আপনার চিন্তাকে, আপনার মাইন্ডকে আপনি সেট আপ দিয়ে আসতে না পারেন, তাহলে আপনি সেট আপ দিবেন কোথায়? অদ্ভুত লাগলো আমার কাছে। আমি অনেক বুক ভরা আশা নিয়ে আসছি যে অনেক মানুষ এখানে, অনেক মানুষের জন্য আমি কখনোই প্রত্যাশা করি না। এই জন্য অনেক মানুষের জন্য কখনোই প্রত্যাশা করি না, কারণ জান্নাতে কিন্তু অনেক মানুষ যাবে না। জান্নাতে যাবে খুবই অল্প সংখ্যক মানুষ, যারা ঈমান আমলে পরিপূর্ণ হবে। আর এই মানুষের সংখ্যা দিন যত গড় যাবে ততই কমবে। মসজিদে মুসল্লি কম হইলে আমার মন খারাপ হয় না। আমার রাসূল বলে গেছে কিয়ামতের আগে এমনটি হবে। আর যারা মসজিদে মুসল্লি, যেই মুসল্লিগুলো প্রতিকূলতা অপেক্ষা করে আসবে, ওরাই কিন্তু 100% সাকসেস। আজকে আপনাদের এখানে কোনো কাজ আছে? বিশ্বাস করেন, আমি মনে হয় এই গত 5 বছরেও মনে হয় আজকের মতো এরকম হাওয়া মনে হয় আমার গায়ে লাগে নাই। আমার কাছে মনে হয় যেন আমি জান্নাতে আসছি। আমি যখন মাইনুদ্দিন ভাইয়ের ঘর থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি, আমার কাছে মনে হয়েছে কোন জান্নাতের হাওয়া যেন আমার গায়ে লেগেছে। পুরো বডিটা আমার শীতল হয়ে গেছে, পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। কিন্তু আপনাদের মধ্যে তো ক্লান্তি আসে কেন? উইকনেস আসে কোত্থেকে? কারণ কি জানেন? কারণ আপনি আপনার আসল মানুষটাকেই চিনতে পারেননি। আপনার যে আসল মানুষটাকে চিনতে পারেননি। আমি আগে আসল মানুষটা কি, এটাকে আগে আপনাকে পরিচয় করিয়ে দিব, তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? সবাই রাজি? আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে, কিছু শর্ত মানতে হবে। মানতে পারবেন? আমার এই তোমরা কিন্তু দুরূদ জিকিরের সময় যথেষ্ট বেয়াদবি করছো। আমি কিন্তু দাঁড় করাইয়া কানে ধরাবো। আমাকে কিন্তু ওই আলু ব্যাপারে মার্কা মোল্লা মনে করিও না। আমি একজন টিচার। আমার হাতে গড়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট, আমার হাতে আল্লাহ আমাকে দিয়ে গড়ার তৌফিক দিয়েছে। আমার সামনে 1 কোটি মানুষ থাকলেও আমি সবগুলো মানুষকে আমার কন্ট্রোলিং এ আগে আনবো, তারপরে আমি আলোচনা করব। তার কারণ আল্লাহ রাসূল বলেছে প্রতিকূল অবস্থায় তোমরা আলোচনা করো না, কারণ এগুলো দুনিয়ার কোনো সাধারণ কথা নয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা। এই জন্য আমি তোমাদেরকে বলবো, যুবক ভাইরা, আমার আলোচনা শুনতে হলে তোমাদেরকে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন মানে দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন,
তৃতীয় শর্ত হলো, তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। তুমি আমার সীমানা ছেড়ে তুমি তোমার বাসায় চলে যাও, কারণ তোমার মতো অমনোযোগী স্টুডেন্ট আমার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি আমার আল্লাহরও কোনো প্রয়োজন নেই। আজকে নামাজ পড়ার পরেও মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে না, কেন? কারণ তার মধ্যে তাকওয়া নেই। এত ওয়াজের পরেও মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে না, তার কারণ কি? তার মধ্যে সেই প্রেম এবং তাকওয়া দুটো নেই। তোমরা মনে বলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পার্সনগুলোর জন্য গুড নিউজ দিয়েছেন, প্রেজেন্ট এন্ড ফিউচার, প্রত্যেকটা স্টেজ, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুনিয়া এবং আখিরাত, এই দুটো জগতে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সংবাদ দিয়েছে, শুভ সংবাদ দিয়েছে। তুমি যদি দুইটা কন্ডিশনের আওতায় আসতে পারো, একটা হলো ফার্স্ট কন্ডিশন, তোমাকে আগে ঈমানদার হতে হবে। কি করতে হবে? ঈমানদার হতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো তোমার মধ্যে ভয় থাকতে হবে, ভীতি থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, যে আমি জান্নাতের বাগানে এসেছি, আমি এখান থেকে কিছু করিয়ে নিব, কিন্তু যদি নিতে না পারি, কোনো কারণে যদি আমি লাইনচ্যুত হয়ে যাই, তাহলে আমার কি অবস্থা হবে? এই ধরনের তাকওয়া, এই ধরনের মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, অটোই তোমার মধ্যে কি হবে? পরিবর্তন চলে আসবে। আল্লাহর রহমতের ঝান্ডা তোমার হাতে অটোই চলে আসবে। ভাইয়ের আমার, বাবার আমার, পৃথিবীটা ছোট, একেবারেই ছোট, আর এই প্রজন্মের মানুষের জন্য আরো ছোট। এই যে আমার চাচারা আছে, ওনারা আছে, এই যে মুরব্বী আমার চাচারা আছে, ওনাদের জামানায়, দর্শক সারিতে আছেন আপনারা মুরব্বীরা, আপনাদের জামানায় মনে হতো পৃথিবীটা বড়, মনে হতো না? কিন্তু তাদের তুলনায় এখন আমরা যারা, আমাদের পরবর্তী যারা, তাদের জন্য পৃথিবীটা একেবারে সংকীর্ণ, কারণ তাদের হায়াত একেবারে সীমিত, ছোট। অসুস্থতা তো নাই বললেই, সুস্থতা তো নাই বললেই চলে, খাবারে কোনো স্বাদ নেই, কোনো বরকত নেই। দাদা বেঁচে আছে, নাতি চলে গেছে 4টা। কথা কি আমার বোঝেন আপনারা? কথা বুঝতেছেন? আরো জোরে বলেন। আপনি নিয়ামত পাবেন দু জায়গায়, এখানেও পাবেন, ওখানেও পাবেন। আপনি প্রথম ঈমানদার হতে হবে, তারপরে আপনাকে আপনার হৃদয়ে ভয় সঞ্চার করতে হবে। এখন ঈমানদার হতে হলে আপনাকে কি করতে হবে? কোন কোন কন্ডিশনের আওতায় আসলে আপনি ঈমানদার বলে বিবেচিত হবেন? আপনাকে আল্লাহ রাসূল বলেছে, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি প্রায় ওয়াজে বলি, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উচিত, উই শুড আমাদের প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলেন না কেন? আপনার সমস্যা কি? আপনাকে কি আল্লাহ জবান দিছে দোকানে রাস্তাঘাটে? আপনাদেরকে জবান দিছে, আমাদেরকে কি জবান দিছে দোকানপাটে বসে বসে মানুষের বদনাম করার জন্য, ভালো ভালো খাবার খাওয়ার জন্য? আরে না, আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে জবান দিয়েছে সেই খবর তো আপনি জানেন না। জানবেন কোত্থেকে? আপনি তো প্রেমে পড়েছেন পৃথিবীর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে জিন্দেগি একটা ধোঁকা। আপনি তো ওই প্রেমে পড়ছেন, এই জন্য আপনি আসল খবর জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কিন্তু বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধ বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়। জবান দিয়েও জিকির করা যায়, তোমার আত্মা দিয়েও জিকির করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। ও বন্ধু, তোমরা কেউ আবার কথায় রাগ করো না। আমি জিকির করার সময় আমি একটা ইয়াং আর একটা মধ্য আমার যুবক ভাই, এই দুইজনের মধ্যেই মনে হয়েছে হৃদয়, দেহ এবং অন্তরে জিকির করেছে। কারণ তাকওয়া নিয়ে যখন আমল করবে, ওই মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় সে, তার মধ্যে তাকওয়া আছে। ঠিক না? ঠিক। আমি আমার ধারাবাহিক ওয়াজে যাই বন্ধু, আপনাদেরকে বোঝানোর জন্য। প্রত্যেকটা পার্সন হলো ডবল পার্সন। কে?
প্রত্যেকটা মানুষ ডাবল, প্রত্যেকটা একটা মানুষ দুইটা অটো, এটা আপনাকে বুঝে নিতে হবে বন্ধু। তার আগে যে ইমানের কথা আমি একটুখানি বলেছিলাম, এই ওয়াজে আবার পুনরায় ফিরে আসবো বন্ধু। আপনারা আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনুন। আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ও মাই স্কলার, দক্ষিণ পাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটি হলো হুব্বি নবিকুম। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। ফার্স্ট হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো তোমাদের জন্য ঈমান। এই প্রেম শিক্ষা অর্জন করা তোমাদের জন্য পাশাপাশি ফরজ। এবার আপনার আমার প্রাণের রাসূল দ্বিতীয়বার বলেছেন, হুব্বি আহলি বাইতিহি। আমার আপনার প্রাণের নবী বলেছেন, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। তারপরে আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আপনারা আমার প্রাণের রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বাবা মার উপর ওঠো দায়িত্ব চলে এসেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাণের রাসূলের ভালোবাসা শেখাও। তারপরে বলেছে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। তারপরে বলেছি তোমরা কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের এই আমরা যে মানুষ, আমরা যে মুসলমান নিজেদেরকে দাবি করি, আমরা কি আমাদের বাবা সন্তানদেরকে সে ট্রেনিং দিয়েছি? দেইনি। তার কারণ হলো আমরা পৃথিবীর সময় তো শেষ হয় না, আমরা কখন সন্তানকে দিনের শিক্ষা দিব? বন্ধু, আপনাকে বলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ওই হিসাবগুলো চুকিয়ে বন্ধু নিবে। সেই দিন আপনি হিসাব দিতে যদি না পারেন, ও মাই স্কুলা, দক্ষিণ পাড়ার আমার ভাই, আমার বাবা গো, সবাই কি বলছি, হৃদয় উজাড় করে শোনো। আজকে ঘুমিও না। আগামী বছর এই দিন আসলে আবার হয়তো বা মাহফিলটা হবে। এই দিন আসার আগে কার জানি রে ওই রেড সিগন্যাল চলে আসে, কে জানি রে চলে যেতে হয়ও পারে। আর হয়তো বা জীবনে আর কোনোদিন বন্ধু তোমার জীবনে ওয়াজ শোনার সুযোগ হবে না। এই জন্য তুমি আজকের আলোচনা শোনো, নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে তুমি কবরের ভিতরে দেওয়ানা হও, তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহব্বতে আমি আপনাদেরকে বন্ধু বুঝাই, তারপরে ওয়াজে যাই। আমি যে বলেছি প্রত্যেকটা পার্সন গভীর খেয়াল করে শুনবেন। প্রত্যেকটা মানুষ ডবল, একটা মানুষও সিঙ্গেল না। আপনারা আমার দিকে তাকান। এই যে আমার যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? মানুষ। কি? আরো জোরে বলেন। এটাকে দেহ বলা হয়, মানুষও বলা হয়। ইংলিশে যদি বলি বন্ধু, কি বলা হয়? বডিও বলা হয়। কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আরবিতে যদি বলা হয়, আল্লাহ এটাকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বুঝে নেন, এটা হলো মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। কিন্তু এই বডিটার ভিতরে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। যেই মানুষটা কেমন করে এই দেহের মধ্যে ঢুকলো, এটা যে নিয়ে বহন করছে সেও জানে না। আবার কোন দিন তাকে ছেড়ে চলে যাবে সেটাও আপনার আমার কাছে চির অজানা। ঠিক কিনা বলে? ভিতরে আরেকটা মানুষ আছে রে, ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ।
ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা জাস্ট জায়গা পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে মানুষ যখন মারা যায় আপনি শুনবেন ডেড বডি বলে, কিন্তু জীবনে কোনোদিন আমরা কেউ ডেড সোল বলতে কোনোদিন শুনিনি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নাই। বন্ধু, আপনার আমার মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা ছিল, তখন আপনার আমার রূহ ছিল আলমে আরোহায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরোহা রূহের জগৎ থেকে যখন আপনার আমার এই দেহটাকে যখন বন্ধ মায়ের ওদরে আপনার আমার দেহের মধ্যে পৌঁছে দিল, তখন আপনি জীবিত মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসলেন। পৃথিবীতে আসার পরে বন্ধু আপনার আমার নাম রাখা হলো। ওই নাম ধরে ডাকতে একদিন দেখবেন আবার ওই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। সেই দিন আপনার নামের আগে আমার নামের আগে যুক্ত হবে মরহুম। ঠিক? তাহলে কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা?